তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে হবে। তৃণমূল পরিচালিত বহরমপুর পৌরসভার দুই মহিলা কাউন্সিলরকে কংগ্রেসে যোগ দিতে হুমকি দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে। দুই কাউন্সিলরের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা। কি অভিযোগ কাউন্সিলরদের? কমপ্লেন করেছি থানাতে। আইসি স্যার কালকেই করেছি আমি। কালকে করার পরে স্যার কালকে আমাকে ডেকেছিলেন, আজকে ওনাদেরকেও ডেকেছিলেন। শুধু অভিজিৎ বিশ্বাস বলে নয়, যদিও আমি ওনার নামে কমপ্লেনটা করেছি, কংগ্রেসেরই আরেকজন কর্মী আছে জিতেন সাহা, ওনার ছেলে ইন্দ্রন সাহা। উনি আমাকে আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ওনার অনেক কিছুই ছবি, বিশেষ করে আমাদের চেয়ারম্যান স্যারের পার্সোনাল যে ওনার পরিবারের ছবি, সেগুলো আমাকে পাঠাচ্ছে এবং আমাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিলেন তার ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এসব নানা রকম ছবি পাঠিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি জানি না কেন পাঠাচ্ছেন। তো সব দিক দিয়ে মিলিয়ে আমি সত্যিই খুব ডিস্টার্বের মধ্যেই আছি। আমরা মহিলা, আমাদের নিরাপত্তাটা অবশ্যই দেওয়া উচিত। এখানকার যে বিধায়ক আছে ওনাকেও দৃষ্টি আকর্ষণ করছি, উনিও আমাদের একটা নিরাপত্তা দিক, যেহেতু এইভাবে ডিস্টার্ব ভালো লাগছে না। হ্যাঁ, আজকে যদি অভিজিৎ এরকম কাজ করে, আজকে ইন্দ্রনীল সাহা বাচ্চা ছেলে, সে আমাদেরকে এইভাবে থ্রেট দিচ্ছে, এইভাবে ছবি পাঠাচ্ছে। কাল থেকে রীতিমতো উইথড্র করার জন্য কমপ্লেনটা হিরু হালদার থেকে শুরু করে বাড়িতে লোক পাঠানো, অর্ণব ভট্টাচার্য, তারা আমার হাজব্যান্ডকে বারবার ফোন করছেন এবং বলছে আমাকে কমপ্লেনটা তুলে নিতে। অভিজিৎ বিশ্বাস বলে যিনি আছেন, তো তিনি এই কিছুদিন আগে, এই দেড় সপ্তাহ আগে হঠাৎ করে একদিন ফোন করলেন রাত্রিবেলা। ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন। তারপরে বিভিন্ন রকম আমাদের যিনি চেয়ারম্যান আছেন নারগোপাল মুখার্জি, ওনার এগেনস্টে উল্টোপাল্টা কথা বলতে শুরু করলেন। আলটিমেটলি ওনার বক্তব্য হচ্ছে যে আমরা কেন নারগোপাল মুখার্জির সাথে এখনও রয়েছি, বোর্ড ভেঙে যাবে, আমরা যেন ইমিডিয়েটলি কংগ্রেসে জয়েন করি। ওনারা কন্টিনিউয়াসলি, শুধু আমাকে নয়, আমার আর এক কলিগ গোপা হালদার 20 নম্বর ওয়ার্ড, উমা ঘোষ, অজয় দা, তারপরে অভিক দা, আরও অনেক, অপূর্ব দা, প্রত্যেক কাউন্সিলরকেই ফোন করে ওনাদের বক্তব্য যে আমরা যেন কংগ্রেসে জয়েন করি। আমি অভিযোগ করেছিলাম গত সপ্তাহে, থানাতে অভিযোগ করেছিলাম, এসপিকেও মেল করেছিলাম। আমি অভিজিৎ বিশ্বাসের নামেই অভিযোগটা করেছি এবং অধীর চৌধুরীর ইয়েতেই করেছি। তার কারণ হচ্ছে যে আমাকে অভিজিৎ বিশ্বাসই ফোন করেছিলেন। এই নিয়ে বহরমপুরের কংগ্রেস নেতা অভিজিৎ বিশ্বাস ও বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল পরিচালিত বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। 4 তারিখের পর থেকে মনে হচ্ছে যে এখানকার সাংসদ, প্রাক্তন সাংসদ, প্রাক্তন পরাজিত এমপি, প্রাক্তন পরাজিত এমএলএ, তিনি এবং পরাজিত এমএলএ প্রার্থী অধীরবাবুর তরফ থেকে বিভিন্ন লোকজন এমন একটা ভাবভঙ্গিমা করছে, মনে হচ্ছে অধীরবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি জিতেছেন, এমন একটা বিষয়টা করছেন এবং একটা পার্সোনাল টার্গেট করে বহরমপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর তথা আমাকে বিভিন্নভাবে থ্রেট পারসেপশন তৈরি করছে। আমরা স্বাভাবিকভাবেই প্রশাসনের কাছে, আমরা এসপি সাহেবের কাছে আমাদের যা বক্তব্য জানিয়েছি, এসপি সাহেব আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের সঙ্গে বহরমপুর থানা কোঅপারেট করেছেন। আমাদের কাউন্সিলর কাকুলি, যারা ফ্যামিলি আছে, একবার ও কলকাতায় পারি, খুব এডুকেটেড কাউন্সিলর, সবসময় নিজস্ব ক্রিয়েটিভিটি নিয়ে থাকে। কাকুলির হাজব্যান্ড সুদীপ্ত, গোপা নিজে কংগ্রেস ছেড়ে দিয়ে চলে এসছে আমাদের সঙ্গে 23 সালেই, কারণ ওর ভালো লাগেনি ওখানে। গোপার বড় হাজব্যান্ড হচ্ছে প্রাইমারি স্কুলের হেড টিচার এবং ও সারাদিন মানুষের কাছে পরিষেবা দেয়, নিজের ফ্যামিলি নিয়ে থাকে। এর মধ্যে কিন্তু পলিটিক্যাল অ্যালিবাই বেশি কিছু নেই। এরা হাউসওয়াইফ, কাউন্সিলর হয়েছে, মানুষের কাজ করতে ভালো লাগে, একটা সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছে। এদেরকে এরকমভাবে থ্রেট করা রাত্রেবেলায় কোনো মানে আছে? এই যে কংগ্রেসের তরফ থেকে যে থ্রেট করছে, এদের পরিবার আছে, পরিজন আছে, এদেরকে থ্রেট করছে। আপনাদের সঙ্গে আমার রাজনৈতিক বিভেদ আছে এবং সেটা থাকবে। সব কংগ্রেসীদের সঙ্গে আমার নেই। যদিও এই ঘটনা নিয়ে অধীর চৌধুরীর দাবি, পুলিশ আছে, ফরেনসিক তদন্ত হোক। পুলিশ আছে এখানটায়, পুলিশে যাক, ফরেনসিক তদন্ত করুক।
যারা বলছে তাদের বিরুদ্ধে আমাদের তরফ থেকে অভিযোগ হবে, যারা বলছে তাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে আমরা ডায়েরি করব, আমরা পুলিশকে এরপরে এফআইআর করব। কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ পড়েনি, এই পৌরসভা ভাঙতে হবে, পৌরসভা এমনিই ভাঙবে। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের দাবি, বহরমপুরে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। লোকসভা ভোটে হেরেছে, বিধানসভা ভোটে হেরেছে কংগ্রেস। এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসন ব্যবস্থা নেবে। তৃণমূলের যারা কাউন্সিলর আছে তাদেরকে যদি কেউ কোনো জায়গা থেকে থ্রেট করে এবং তা যদি প্রমাণিত হয়, নিশ্চয়ই সেটা ঠিক নয়। এখানে আপনি যার নাম করলেন, আমি জানি না তিনি কোন পদে আছেন, তবে লোকমুখে শোনা তিনি কংগ্রেসের একজন বড় নেতা। সেই নেতা যদি তৃণমূলের কোনো কাউন্সিলর মহিলাকে বিশেষ করে রাত্রিবেলায় ফোন করে থ্রেট করেন, সেটা নিশ্চয়ই উচিত নয়। আইন দেখবে যে কিভাবে তাদেরকে সাহায্য করবে, সেটা আইনের ব্যাপার। এ বিষয়ে আইনের ব্যাপারে আমার কিছু বলার নেই, তবে যা হচ্ছে সেটা ঠিক নয়। বহরমপুরে কংগ্রেসের কোনো অস্তিত্ব আর নেই। লোকসভা ভোটে হেরেছে, বিধানসভা ভোটে হেরেছে, আবার গায়ের জোরে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে এবং তৃণমূলেরই কিছু গুন্ডা তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে মিটিং করে যদি এরকম ধরনের মহিলাদের উপরে অত্যাচার নামিয়ে আনে, এই সিদ্ধান্ত আমি কোনো মতেই মানতে পারি না। এই ঘটনা নিয়ে কি বলছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান? কংগ্রেসটা তো সাইনবোর্ডে পরিণত হয়ে আছে গোটা পশ্চিম বাংলায়। সেই কংগ্রেসের যে প্রদেশ সভাপতি, তার জামানা বাজেয়াপ্ত হয়, সিকিউরিটি ফরফিট হয়। সেই কংগ্রেসকে আর কে হুমকি দিচ্ছে? এত বড় বাহাদুর সেকেন্ড ইন কমান্ড যিনি বলেছিলেন, চৌঠা মে বেলা 12টার পরে ডিজে বাজিয়ে দেবো, আর দিল্লির কোন বাপ আছে তার সাথে তার কী অবস্থা হয়েছে সেটা ভালো করে খোঁজ লিখ, তারপরে কংগ্রেসের যারা এইসব করছে তাদেরকে বলবো। যদিও এই নিয়ে অভিযুক্ত জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।